আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি বানাবো পুডিং। তো পুডিং বানানোর জন্য আমি এখানে আধা কেজি দুধ নিয়ে নিয়েছি। দেন আমি এখানে পুডিংটা ছোট বানাবো, তো আমার আধা কেজি দুধের থেকেও কিছুটা কম লাগবে। তো পুরো দুধ আমার লাগবে না, তো আমি দুধটা ফার্স্ট টাইম জাল দিয়ে সাইডে রেখে দিলাম। আর আমি এখানে 3টা ডিম নিয়ে নিলাম, আর আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো আমি মিষ্টি তেমন পছন্দ করি না, দেন আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো এই তো ডিম আর চিনিটা আমি একসাথে দিয়ে তারপর এটা আমি ফেটিয়ে নিব ভালো করে। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ফেটতে থাকবো। তো এই তো আমার এখানে চিনিটা গলে আসছে। তো গলে আসার পরে দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এখানে দুধটা অ্যাড করে দিব। তো অ্যাড করে দুধের সাথে আবার ডিমের আবার এটা ব্লেন্ড করে নিতে হবে। তো এটা মিশিয়ে ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করে ওটা আমি সাইডে রেখে দিলাম। তো আমি এখানে ক্যারামেল বানানোর জন্য চলে আসছি। তো আমি যেই বাটিতে পুডিংটা সেট করব দেন আমি ওইখানেই ক্যারামেলটা বানাবো। তো এই তো আমি এখানে ক্যারামেল বানানোর জন্য 2 চামচ চিনি আর আমি এখানে পানি দিয়ে দিব 3 চামচের মতো। তো এই তো আমি এখানে বসিয়ে দিলাম চুলাতে। তো এটা আমি ক্যারামেল বানানোর জন্য আমি করতেছি। তো এটা কিছুক্ষণের মধ্যে কালার হয়ে যাবে। তো আমি কিন্তু পুডিং বানালে সবসময় রাতেই বানাই। তো আপনারাও চেষ্টা করবেন রাতে বানানোর জন্য। দেন রাতে বানালে হয় হয় কি যে রাতে বানিয়ে দেন এটা ঠান্ডা করে ওভারনাইট ফ্রিজে রাখলে এটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে যায় পুডিংটা। তো আমি বেশিরভাগ রাতেই বানাই। তো এই তো আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। তো আমি যেই বাটিতে ক্যারামেলটা বানিয়েছি ওইখানে আমি সেই দুধের আর ডিমের মিশ্রণটা ছেঁকে নিব। দেন ছেঁকে নিলে দুধের মধ্যে অনেক সময় লাম্পস থাকে, তো এই লাম্পসটা বেরিয়ে আসে। তো এই তো আমি বাটিতে সেট করে দেন আমি এখানে গরম পানিতে বসিয়ে দিয়েছি। তো পানিতে একটা স্ট্যান্ডের সাথে আমি স্ট্যান্ডের উপরে আমি এটা বসিয়ে দিয়েছি। তো আমার এটা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপরের দিন সকালে আমি এটা বের করছি। তো আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এটা ভিডিওতে কালারটা তেমন ভালো আসতেছে না, বাট এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল রিয়েলি। তো এই তো আমার পুডিং কিন্তু অনেক একদম পুরো পারফেক্ট হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। তো এটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।